আয়াত ৫৭ ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। অনুবাদ, আর তারা নির্ধারণ করে আল্লাহর জন্য কন্যা সন্তান, তিনি পবিত্র, মহিমান্বিত, আর তাদের জন্য তাই যা তারা কামনা করে। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে কাফেরদের দুইটি বদ অভ্যাসের নিন্দা করা হয়েছে। প্রথমত, তারা নিজেদের ঘরে কন্যা সন্তানের জন্মগ্রহণকে এত খারাপ মনে করে যে লজ্জায় মানুষের সামনে দেখা পর্যন্ত দেয় না, এবং চিন্তা করতে থাকে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে তার যে বেইজ্জতি হয়েছে তা মেনে নিয়ে সবর করবে, না একে জীবিত কবরস্থ করে এর থেকে নিষ্কৃতি লাভ করবে। উপরন্ত মূর্খতা এই যে, যেই সন্তানকে তারা নিজেদের জন্য পছন্দ করে না তাকেই আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত করে বলে যে ফিরিস্তারা হল আল্লাহ তাআলার কন্যা। ২ নম্বর ফুটনোটের বিবরণ। আরব বশ্মিকরা আল্লাহর বান্দা ফিরিস্তাদেরকে মেয়ে বলত, তারপর সেগুলোকে আল্লাহর মেয়ে বলত, তারপর সেগুলোর ইবাদত করত। এভাবে তারা ৩টি স্থানেই ভুল করত। প্রথমত, তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে ভুল করেছিল, অথচ তার কোনো সন্তান নেই। তারপর তাকে সন্তান সন্ততির মধ্যে তাদের নিকট যেটা খারাপ সেটা দিত, অর্থাৎ মেয়ে সন্তান, কারণ তারা এটা নিতে রাজি নয়। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? এরকম বন্টন তো অসঙ্গত। এই আয়াতেও বলেছেন যে, আর তারা তার জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে। তিনি কতই না পবিত্র তাদের এই সমস্ত মিথ্যাচার ও অসত্য ও মন গড়া কথা হতে। সাবধান, তারা তো মন গড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন? তোমাদের কি হয়েছে? তোমরা কিরূপ বিচার করো? সূরা আস-সাফফাত ১৫১ ৩ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ পুত্র আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করলেও নিজেদের জন্য কন্যা সন্তান চায় না। কন্যা সন্তান তাদের জন্য অসম্মানজনক, তাদের জন্য পুত্র সন্তানই তারা কল্যাণজনক মনে করে। এভাবেই তারা নিজেদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করার মাধ্যমে এক অন্যায় ভাগ বাটোয়ারায় লিপ্ত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তোমরা আমাকে জানাও তো লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে। তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? এরকম বন্টন তো অসঙ্গত। এগুলো কিছু নামমাত্র যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে। সূরা আন-নাজম ১৯, ২৩